রহস্য রোমাঞ্চের জ্বর ছাড়িয়ে, ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্পের আসর। প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য থাকছে নতুন নতুন গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধূমপান ও মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হতে পারে। স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে কিছু অশ্লীল বাক্যের প্রয়োগ রয়েছে। এই গল্পের চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে সেটা অবাঞ্ছনীয় ও কাকতালীয়। আমাদের চ্যানেল এরকম কোনো জিনিসকে সাপোর্ট করে না। আজকে আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের গল্প। প্রশান্ত ও রাজা অঙ্কুরের লেখা পুরুষ দেহ ব্যবসা, প্রথম পর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের গল্পের আসর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন নোটিফিকেশন আপনারা সবার আগে পান। শুরু হচ্ছে পুরুষ দেহ ব্যবসা, প্রথম পর্ব। কলকাতায় সাত্ত্বিক পা রাখল। তখন তিলক তার হিসেবকে রাখছে। আচমকা ফুটপাতে পা হড়কে পাশের গাড়িতে ধাক্কা লেগে পড়ে গেল সাত্ত্বিক। পায়েতে খুবই চোট পেল। এই রাস্কেল, ভিখারি, দেখে চলতে পারিস না? গাড়ি থেকে যে নামলো তাকে চড়া রোদ আর মাথা ঝিমঝিম করবার কারণে দেখতে পায় না সাত্ত্বিক। একটু সামনে নিয়ে উঠে দেখে তার থেকে বয়সে প্রায় দ্বিগুণ একজন সুপুরুষ সুদর্শন মানুষ দাঁড়িয়ে আছে। সেই পুরুষ সাত্ত্বিককে দেখে জিজ্ঞেস করে,
এ, তোমার নাম কি? বাড়ি কোথায়? আমার নাম সাত্বিক। বাড়ি ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে এখানে কেন? সিনেমাতে নামার ইচ্ছে? না, আমি এসেছি নিজের স্বপ্ন পূরণ করতে। আমি এসেছি জীবনে দাঁড়াতে, বড় হতে। তাই? জানি খুবই কষ্টের, কিন্তু চেষ্টা চালিয়ে যাব। জানি না পারবে কি না, কিন্তু তোমার তো অনেকটাই লেগেছে। আমার সাথে এসো, একটা ডক্টরখানে নিয়ে যাই তোমাকে। সেই লোকটার সাথে সাত্বিক সেই দামি গাড়িতে ওঠে। কিছুটা জড়তা থাকলেও তারা পাশের একটা হাসপাতালে যায় এবং ডাক্তার প্রিয়র আঘাতের জায়গা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। তারপরে সেই লোকটা জোর করে তাকে একটা খাবারের দোকানে নিয়ে যায়। তোমার বয়স কত? 18। কি পাস করেছো? উচ্চ মাধ্যমিক। আমার রেজাল্ট ভালো। পড়াশোনা করতে চাও? হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমার কথা অনুসারে চললে আমি তোমাকে এখানকার নামী কলেজে ভর্তি করে দেব। তুমি আমার বাড়িতে থাকতে পারবে। আসলে আমি জীবনে খুব একা। আমি রাজি স্যার। স্যার নয়, আজ থেকে আমি তোমার পলাশদা।
সেটাই, বাইরে কলা গাছ বেঁধে মণ্ডপ হয়েছে, ঝিলিককে শাড়িতে সাজাচ্ছে ওর বাড়ির লোক। আমি ভাবছি একা ঘরের মধ্যে বসে বিয়ে করে কি করে এবং কীভাবেই বা সংসার চালাবো। আমার কাছে ঝিলিক ছোটবেলার বন্ধু ছাড়া আর কিছুই ছিল না। আমার ওকে না একটু পাগল পাগল মনে হতো। আর নেট দুনিয়া হাতের কাছে চলে এলে যৌনতা অবাধ। অবশ্য সেটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই সমান প্রযোজ্য। জানি না, কারণ আমার সামর্থ্য ছিল না ওই ফোন কেনার। আচ্ছা, শেষ পর্যন্ত কি হলো বল। সন্ধ্যের পরে মা আমার ঘরে এলো আমাকে পাঞ্জাবি পরাবে বলে। তোর বাবা আর আমার দেখা স্বপ্ন কি মিথ্যে বাবু? আমাকে বিশ্বাস করো মা। ওরে, তোকে আমি পেটে ধরেছি, আমি চিনব না তোকে? আমি জানি তুই এটা করতে পারিস না। ঝিলিক মিথ্যে কথা বলছে। আমি পড়াশোনা করে বড় হতে চাই মা। এই বাবু, হেরে গেলে চলবে না। তোর বাবা মারা যাবার পরে আমি দাঁতে দাঁত চেপে লড়াই করে তোকে মানুষ করেছি। এবার তোর পালা। মা, এই তুই পড়াশোনা করেছিস, একবার ভাব দেখি সুভাষ বোস কিভাবে পালিয়েছেন সবার চোখের ধুলো দিয়ে, কিংবা রাসবিহারী বসু। তোর পড়া শুনে আমি জেনেছি, আর তুই শিখিসনি বাবু। তোরা আজকের প্রজন্ম যদি ওদের দেখানো পথে অন্যের বিরুদ্ধে লড়াই না করতে পারিস, তাহলে কি শিখলি? বল, কি শিখলি? মা, মা। মাকে জড়িয়ে কাঁদতে থাকে সাত্বিক। আমি এরকম কিছু করিনি মা, আমি এরকম কিছু করিনি, বিশ্বাস করো মা। ঝিলিক মিথ্যে বলছে, আমি এসব কিছু করিনি। শোন সাত্বিক, আমি তোকে এখানকার ভালো কলেজে ভর্তি করে দেব। তোর দুরন্ত রেজাল্ট সমস্যা হবে না। তোকে বড় হতে হবে, আরো চটপটে, আরো স্মার্ট হতে হবে। তোকে লড়াইতে জিততে হবে। অসংখ্য ধন্যবাদ পলাশদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন পুরুষ দেহ ব্যবসা প্রথম পর্ব। কি হতে চলেছে সাত্বিকের জীবনে? সাত্বিক কি পারবে তার মায়ের স্বপ্ন পূরণ করতে? জানতে হলে শুনতে হবে এই গল্পের দ্বিতীয় পর্ব। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।